দৌলদিয়ার ওই বাসডুবির ঘটনার মধ্যে একটা বাচ্চা দেখছেন আপনারা, মা 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 বলে চিল্লায় আর বলতে লাগলো, মা তুমি আমার এতিম করে কোথায় গিয়েছো? ও মা তুমি আর তোমাকে নিয়ে আমি তো ঢাকায় রওনা হয়েছি। যখন বাসটা নদীর মধ্যে পড়ে গেল, ওই জায়গার মধ্যে মা একটা বারো নিজের জীবনের কথা মা চিন্তা করলো না। মা ওই রেলিংয়ের ভিতর দিয়ে নিজের সন্তানটাকে মা বের করে দিল। মায়ের মনের মধ্যে চিন্তা, আমার পোলাটা একটু বাইচা যাক, আমার পোলাটা সাঁতার যেহেতু কাটতে পারে, ও সাঁতার কেটে একটু পারে যেতে পারবে, সবাই তারে দৌড়াদৌড়ি করে উপরে উঠাবে। মার মনের মধ্যে চিন্তা নিয়ে রেলিং দিয়ে নিজের সন্তানটাকে বের করে দিল। মায়ের কোনো খবর নাই। যখন সন্তানটা আইলো, সন্তানটা চোখের পানি ফালায় ফালায় কান্না করে আর সবাইরে বলে, ওই সাংবাদিক ভাইয়েরা একটু বাসের দিকে দেখো না, আমার মায়ের একটু উদ্ধার করা যায় কিনা, কারণ আমি মায়ের সারা জমিনের মধ্যে কেমনে থাকবো। আমি মায়ের সঙ্গে রওনা হলাম, ঢাকায় যাব, কিন্তু যাওয়ার পথে আমি তো বেঁচে গেলাম, আমার মা তো বেঁচে নাই, আমার মা তো জমিন থেকে বিদায় নিয়ে মনে হয় চলেই গেল। এই দৌলদিয়ার ঘটনা তোমার আমার স্মরণ করে দেয় মরণ। তোমার আমার কি পরিমাণে কাছে আমার আল্লাহ অসহায় বানাইতে দেরি করে না। হঠাৎ করে আমি দুনিয়া আসি, আবার তো আমি চাইলেই হঠাৎ করে আমার আল্লাহ চাইলেই আমি গরিব হয়ে যাব। এই জন্যই চিন্তা নিয়ে তাকাব্বুরি করা যাবে না, বাহাদুরিও করা যাবে না, কারণ মরণ চিরন্তন সত্য ব্যাপার। তবে কোন জায়গায় হব আমি আপনি জানি না, যেহেতু জানি না তাহলে আমার আপনার দ্বারা জীবনে কোনোদিন তাকাব্বুরি আর অহংকারী মানায় না। দেখেন রবের কি খেলা। ভিতরের সামনের 2 সিটে উনি আর ওনার ছেলে বসছে, আর পেছনে ওনার মেয়ে আর ওয়াইফ বসছে। তো ছেলেও নেমে গেছে, তারপরে উনিও নেমে গেছে, এমনকি তার স্ত্রীকে পর্যন্ত নামাইতে পারছে। খালি ওই বাসের মধ্যে ছিল তার কন্যাটা, বয়স মাত্র 13। কিন্তু আরো অবাক হবেন, তার সিনার মধ্যে ছিল 18 পারা কোরআন। সিনার মধ্যে ছিল 18 পারা কোরআন। 13 বছরের কন্যা। বাবা চোখের পানি ফেলা ফেলা সাংবাদিকরে বলতে লাগলো, কেন আমি আমার কন্যাটারে বাস থেকে আমি নামাইলাম না, কেন আমি নামাইলাম না? যদি কন্যাটারে আমিও নামায়া নিতাম, তাহলে আজকে আমার 18 পারা মুখস্থ করা আমার মেয়েটা এই বাস ডুবিতে মরতো না। হায় হায়, হুজুরও জানে না, জমিনের কেউ জানে না কোন জায়গায় মরণ হবে। তাহলে যেহেতু আমি জানি না, কেউ জানে না, হুজুর জানে না, কেউ জানে না, তাহলে সবার দ্বারা কারো দ্বারা তাকাব্বুরি করা মানায় না। কথা বলেন ঠিক কিনা? মরণ তো আমার কনফার্ম হবে। তো আল্লাহর দরবারে বলা হয়, আল্লাহ যেই জায়গায় আমার মরণ হবে তুমি আমার ঈমানি হালাতে আমার মরণ দিও, কালেমা পড়তে পড়তে আমার মরণ দিও। জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? হযরতে হাসান বসরি বলতে লাগলেন, আমারে জানায়া দাও কি তোমার সেই চিন্তা, 4 চিন্তা তুমি আমারে বলো। নাম্বার 1 চিন্তা হলো, জমিন থেকে একদিন আমি আপনি সবাই তো বিদায় নিয়ে চলে যাব, জমিনের মধ্যে থাকতে পারবো না। তবে আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা আমার জানা নাই। কালেমা পড়তে পড়তে আমার মরণ হবে কিনা আমার জানা নাই। আপনি আমাকে এতটুকু এনশিওর করেন, আমার জীবনের শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু এনশিওর করেন, আমি কালেমা পড়তে 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 আমার মরণ হয়ে যাবে। এতটুকু যদি সিওরিটি দেন, তাহলে আমার চিন্তা দূর হয়ে যাবে। কারণ কালেমা পড়তে পড়তে যদি আমার মরণ হয়, ঈমান নিয়ে মরলে মুমিনের মরণটা তো বড় দামি মরণ। ও মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, ওপারে গেলে আমার মাওলার সাথে মোলাকাত হবে, আর জান্নাতে যাইতে দেরি হবে না। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। কারণ মুমিনের মরণটা মুমিনের জন্য তোহফা, বড় লেভেলের হাদিয়া।
কারণ মরণটা হলো একটা লেকের মতো, খালের মতো। ওই খালের এপারে আমি দাঁড়িয়ে আসি, ওপার আমার আল্লাহ, যে কোনো সময় তো আমার মরণ হবে। যদি সত্যিকারের খাঁটি ইমানদারের মরণ হয়, ইমানি মরণ যদি আমার হয়, তাহলে লেকের ওপারে গেলে আমি আল্লাহকে পাবো, আল্লাহকে পাইলে আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। তো এটাই তো মুমিনের জীবনের মরণটা একটা খালের মতো, লেকের মতো। ও আল্লাহর বান্দারা, আবু বসরিও চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি ইমান নিয়ে কবরের মধ্যে যেতে পারবো কি পারবো না। আমার এই নিয়ে আমার বড্ড চিন্তা, কারণ ইমান নিয়ে আমি মইরা গেলে আমি জান্নাতি হয়ে যাব। খায়বারের যুদ্ধে আমার পয়গম্বর সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে গেলেন। খায়বারের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম সব যখন বাইরে দাঁড়ায় আছে, তাঁবুর মধ্যে আমার পয়গম্বর আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগায় আল্লাহর দরবারে বলতে লাগলো, ও আল্লাহ, সাহাবায়ে কেরাম নিয়ে খায়বারের প্রান্তে আসলাম। আল্লাহ গো, খায়বারের দুর্গ জয় করার জন্য যতটুকু সামর্থ্য দরকার আমাদের কাছে নাই। তবে সাহাবায়ে কেরাম দুর্বল হতে পারে, এদের ঈমান তো জীবনে কোনোদিন দুর্বল হতে পারে না, কারণ সাহাবায়ে কেরামের ঈমান বড় মজবুত। এদের ঈমানের কাছে জমিনের কোনো শক্তি আর পাওয়ার চলে না, ঠিক কিনা? নবীজি আল্লাহর দরবারে বলতে লাগলেন, আল্লাহকে বলতে লাগলেন, মাওলা রে, আমি জানি আমার সাহাবায়ে কেরামদের এবিলিটি নেই, আমি জানি সামর্থ্য নেই, তবে এতটুকু জানি আমার সাহাবায়ে কেরামের ঈমান বড় মজবুত আছে। সাহাবায়ে কেরাম যখন তাঁবুর বাইরে দাঁড়ায় আছেন, আমার পয়গম্বর তাঁবুর মধ্যে একা একা আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগায়। ওই মুহূর্তে একটা ইহুদি আসলেন। আপনাদের একজন লিডার আছে, যে লিডারের ব্যাপারে আমরা শুনি, ওই নেতার সঙ্গে কি আমি সাক্ষাৎ করতে পারবো নাকি? ওই কেন পারবা না? আমার নবী সবাইকে সমান চোখে দেখে, তুমি সবার সঙ্গে মোলাকাত করতে পারবা। এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে বড় অবাক হয়ে গেল। ইহুদিদের আকাল কয়, কোন জায়গার মধ্যে আছে? ওই তাকায় দেখ, ওই যে তাঁবু দেখা যায়, ওই তাঁবুর মধ্যে আমাদের লিডার মানে আমাদের পয়গম্বর এই জায়গার মধ্যে বসে রয়েছে। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা? নবীজি ডাক দিয়ে নিয়ে ইহুদিদের আকালদের নবীজির সামনে বসালেন। সামনে বসলো। এবার ইহুদি রে, কি জন্য আইলা? তাঁবুর মধ্যে আমি নবীজি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক আমি লাগাইতেছিলাম, এই সময় তুমি আমার কাছে কেন আইলা? ইহুদি কয়, আপনি সব সাহাবায়ে কেরামের লিডার আমি জানি, তবে আপনার একটা দাওয়াতের কথা আমি সবার মুখে মুখে শুনতে পাইলাম, আপনি নাকি একটা দাওয়াত দেন। সেই দাওয়াতটা কি? কয়, সেই দাওয়াতটা হলো লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এক আল্লাহর ইবাদত করো। যদি এক আল্লাহর ইবাদত করতে পারো, তাহলে সফল কাম হয়ে যেতে পারবা। এই যে একটা দামি একটা দাওয়াত, এই দাওয়াতটা আমি দেই। সাহাবায়ে কেরামরা এই দাওয়াত দেয়, যদি আমি কালেমা পড়ে এই মুহূর্তে আপনার সামনে মুসলমান হয়ে যাই, তাহলে আমার কি ফায়দা হবে, আমার কি উপকার হবে, আমায় বলেন না। আল্লাহ নবীজি বলে দিলেন, ইহুদিদের রাখাল, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তুমি হয়ে যাবে একজন ইমানদার। আর ইমানদারদের জন্য পুরস্কারের ব্যাপারে আমার আল্লাহ তো কোরআনের মধ্যে জানায় দিল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিয়েছে, দুইটা শর্ত তুমি মেনে নাও। নাম্বার 1, ঈমান। ঈমানটাকে মজবুত করে তুমি আগায় যাও, ঈমানের পরে নেক আমল করো। যদি দুইটা গুণে নিজের গুণান্বিত বানাইতে পারো, তাহলে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তো তোমার জন্য অবধারিত করে রাখলাম। তুমি যদি কালেমা পড়ো, তাহলে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। আর কোনো ফায়দা আমার হবে কিনা? 2 নাম্বার, তুমি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা, তুমি সাদা কালো তোমার বডিতে গন্ধ আসে না নাই, এই ব্যাপারে আমরা চিন্তা করব না। আমার কাদের সঙ্গে তোমার কাঠটা মিলে যাবে। সাহাবায়ে কেরামরা কালকে দেখে মানে তুমি কালেমা পড়ার পরে থেকে তোমার ভাই হয়ে যাবে, তোমার চিন্তাও করা লাগবে না, তোমার জন্য এরা জীবন দিতেও দ্বিধা করবে না। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। কেমন বুঝি? কয় হ্যাঁ। তাহলে এই ধর্ম তো সত্য ধর্ম, এত দামি ধর্ম, তাহলে আমি কেন অন্য ধর্ম আছি? আমার পরে দিন সবে আমার সঙ্গে পড়ুন লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার নবীজিকে বলতে লাগলেন, পয়গম্বর এবার বলেন না, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এখন আমি কোন আমলটা করব? নবীজি বললেন, এখন নামাজের সময় না যে তোমাকে নামাজ পড়ার জন্য আমি বলবো, এখন রোজার সময় না তোমাকে আমি রোজা রাখার জন্য বলবো, এখন দান সৎকার করার সময় না যে আমি তোমার দান সৎকার করার জন্য বলবো। এই ইহুদিদের রাখাল, এতক্ষণ তুমি ইহুদি ছিলা, এখন তুমি নব মুসলিম হয়ে গেলা, এখন তোমার জন্য সবচেয়ে বড় কাজ হলো জিহাদের ময়দানে যাওয়া। কারণ খাইবারের প্রান্তরে সাহাবায়ে কেরামেরা এরা যুদ্ধ করার জন্য এই ময়দানের মধ্যে হাজির। তুমি যদি এদের সামনে যাও, এদের সঙ্গে যাইয়া এদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারো, যদি শহীদ হইতে পারো, তাহলে তোমার কপাল বড় ভালো, বড় ফায়দা। এবার ইহুদিয়ে কয়, ও পয়গম্বর আমার, এখন যদি আমি সাহাবায়ে কেরামের সঙ্গে কাঁধে কাঁধ মিলাইয়া যদি আমি ওখানে গিয়ে যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে শহীদ হয়ে গেলে আমার জন্য কি ফায়দা, আমার জন্য কি উপকার, তাহলে আমায় বলে দেন না। আমার পয়গম্বর বলে দিলেন, ইহুদিদের রাখাল তুমি ছিলা, নব মুসলিম আমার সাহাবী, তুমি যদি যুদ্ধের ময়দানে যাও আর যদি ওখানে গিয়া জোশ লয়া তুমি যদি যুদ্ধ করে শহীদ হয়ে যাইতে পারো, তাহলে হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার কাছ থেকে জমিনের অন্য কোনো বিষয়ের কোনো হিসাব নিবে না। কারণ হাসরের ময়দানে আল্লাহ শহীদরে ডাকবে, এই শহীদরা আমার কাছে আসো। দেখা যাবে কারো হাত নাই, আবার দেখা যাবে কারো পা নাই, এমন হালাতে রক্তমাখা বডি নিয়ে আমার মাওলার দরবারে হাজির যখন হয়ে যাবে, আল্লাহ পাক বলবে তোমরা কারা? এরা বলবে আমরা শুহাদা, জমিনের মধ্যে দিন কায়েম করার জন্য আমরা জমিনের মধ্যে আমাদের জীবনটাকে বিলীন করে দিয়ে আসলাম, আমাদের গোসলও দেওয়া হয় নাই, বিনা গোসলে কবরের মধ্যে দেওয়া হলো। আল্লাহ সেদিন বলবে, ও শুহাদা, জান্নাতের দরওয়াজা খোলা আছে, জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, মিজানের দাঁড়িপাল্লায় তোমাদের কোনো হিসাব নিব না। জান্নাতের যেই দরওয়াজা দিয়ে মন চায় হিসাব সারাম জান্নাতের মধ্যে ঢুকো। আল্লাহ পাক বলতে দেরি সঙ্গে সঙ্গে তুমি এদের সঙ্গে শামিল হবা, তুমিও কোনো হিসাব দেওয়া লাগবে না, সঙ্গে সঙ্গে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। এটা নাম্বার 1 তোমার জন্য প্রতিদান। আর কোনো প্রতিদান আসেনি? আরো প্রতিদান আছে। যদি তুমি শহীদ হয়ে যাইতে পারো, কবরের মধ্যে গেলে আমার আল্লাহ জান্নাতি রিজিক তোমারে খাওয়াবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। বাল হুম ইউরযাকুন, এরা তো ওখানে জীবিত, আল্লাহর পক্ষ থেকে এরা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। কয় তোমার এই ফায়দাগুলো হবে। ইহুদিদের রাখাল তো মুসলিম হয়ে এখন তো চিন্তা করতেছে, তাহলে আমি যুদ্ধের ময়দানে যাব, জোশ লিয়া যুদ্ধ করবো, তো শহীদ হয়ে যাব, আর শহীদ হয়ে গেলে বেলা হিসাব আমি রবের জান্নাতে চলে যাব। নবীজিকে বললেন, আমাকে পারমিশন দিন, আমি এই মুহূর্তে যাইবার চাই। না দাঁড়াও, কাজ আছে। কি কাজ আছে? তুমি এখানে আসার সময় তোমার সঙ্গে ম্যাশ ছিল, বকরি ছিল, এগুলা কার? তোমার? না, আমি তো এগুলো রাখি, আমি রাখাল। এদের মালিককে? এর মালিক হচ্ছে ইহুদি। মনে রেখো, এটা বান্দার হক। এটা কি? এটা কি? বান্দার হক। এটা মারাত্মক আগুন। কারণ আমি একবেলা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, নেক আমল করলাম না, রবের আইন কানুন মানলাম না, এটা হাক্কুল্লাহ। আল্লাহ চাইলে জীবনে কোনোদিন তাওবার মাধ্যমে আমাকে মাফ করতে পারে কি পারে না? আল্লাহ চাইলে মাফ করতে পারে। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরাতুল বাকারার 284 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আল্লাহ যারে চান তারে তো মাফ করে দিতে পারেন, আবার আমার আল্লাহ যারে চান তারে আযাবে গ্রেফতার করতে পারেন। আল্লাহ চাইলে অনেক বড় গুনাহগারকে আমার আল্লাহ মাফ করতে পারে, আবার অনেক বড় নেক আমল করনেওয়ালা আল্লাহ যদি না চায় জীবনে কোনোদিন ও জান্নাতে যেতেও পারবে
আল্লাহ তাকে মাফও করবে না, কারণ সুপ্রিম পাওয়ারের মালিক আমার আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। এবার হাক্কুল ইবাদটা কত বড় মারাত্মক লেভেলের ব্যাপার। একটা বান্দার হক আপনি মাইরা দিলেন, আসরের ময়দানে আমার আল্লাহ আপনার নেক আমলের বিনিময়ে আপনারা জানায়া দিল, এই কলিমুদ্দিন তুমি এখনই জান্নাতের পথে দৌড়াও, জান্নাতের পথে আগাও। মাঝখানে যাওয়ার পরে হঠাৎ করে একজন সামনে দাঁড়ায় যাবে, কে তুমি সামনে দাঁড়াইলা, এত বড় সাহস তুমি কোত্থেকে পাইলা? আমি জান্নাতের পথে যাই, তুমি আমার সামনে দাঁড়ানো কেন? সে দাঁড়ায় যাবে, সে তখন বলতে থাকবে ওয়ারক বাজারের মধ্যে আমি ব্যবসা করতাম, তুমি আমার দোকান থেকে মাল কেনার জন্য তুমি ওখানে যাইতা, এমন হালাত হয়ে গেছে তুমি আমার থেকে মাল কিনতে কিনতে একটা পর্যায়ে অনেক ঋণ করলা, ওই ঋণের টাকাটা তুমি আমার দাও নাই, তোমার নেতায় ক্ষমতা আসার পরে ওই টাকা দিবা দূরের কথা, উল্টা আমার দোকান বন্ধ করার হুমকিও তুমি দিয়া দিলা। আমি জমিনে কিছু বলতে পারলাম না, কারণ আমি জমিনে ছিলাম বড় দুর্বল, জমিনে আমি তোমার কোনো প্রতিবাদ করতে পারি নাই, আমি তোমাকে কিচ্ছু বলতে পারি নাই, আমার লিডার ছিল না, আমার নেতা ছিল না, আমি কোনো নেতার গোলামি করি নাই, আমি আল্লাহরে জানা দিছি মাওলা রে আমি তো গরিব বড় অসহায়, আমি চাইলেও তো তাকে যে আমি বারবার বলতে পারবো না, কারণ তার লিডার আছে, তার নেতা আছে, সে তো নেতার পেছনে পেছনে ঘুরে, এই জন্য আমি কিছু বললে সে আমাকে মারার জন্য আসবে, আমার ব্যবসার দোকানটা পর্যন্ত বন্ধ করার জন্য পায়তারা করবে, এই চিন্তা নিয়ে বলি নাই, আল্লাহর দরবারে জানিয়ে দিছি আমার মাওলা হাসরের ময়দানে এই টাকায় যাতে করে আমি জান্নাত পর্যন্ত যেতে পারি, তখন বলবে এই তুমি আমারে আমার জমিনের 5,000 10,000 20,000 টাকা তুমি আমারে দাও, এরপরে জান্নাতে যাও। হাসরের ময়দানে অত তখন টাকাও খুঁজে পাবে না, ওখানে রিয়ালের খেলা চলে না, ওখানে ডলারের খেলা চলে না, ওখানে রুপির খেলা চলে না, ওখানে রিঙ্গিতের খেলা চলে না, জমিনের কোনো অ্যামাউন্টের খেলা তো হাসরের ময়দানে চলবে না। বা কি চলে? ওখানে চলে নেকের খেলা। এবার বলবে আমার টাকা লাগবে না, তুমি দিলে দাও, আমারে নেক দিয়া দাও, আমি নেক নিয়া জান্নাতে যাইবার চাই। এটা বলার পরে সে বলবে তুমি তো আমার কাছ থেকে টাকা পাইতা, এখন আমি টাকা কেমনে দিব? নেক ছাড়া আমার কাছে কোনো পুঁজি নেই। আসরের ময়দানে নেক আদান প্রদান হয়ে যাবে, দেখা যাবে কনফার্ম জান্নাতি ব্যক্তিটা নেক আর নেক দিতে দিতে নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, বান্দার হক আদায় করতে যাইয়া জান্নাত থেকে কনভার্ট হয়ে জাহান্নামের দিকে চলে যাবে। আর ওই ব্যক্তিটার নেক আমলের পাল্লা হালকা ছিল, টাকার বিনিময়ে নেক নেওয়ার কারণে নেকের পাল্লা ভারী হয়ে গেছে, কনফার্ম জাহান্নামী ব্যক্তিটা রবের জান্নাতি হয়ে গেছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা? কনফার্ম জাহান্নামী ছিল ও জান্নাতি হয়ে গেছে, কনফার্ম জান্নাতি ছিল ও জাহান্নামী হয়ে গেছে। কেন? বান্দা হক, এটা মারাত্মক। এই জন্য খুব কেয়ারফুলি লেনদেন মুআমালা খুব সেফ। আপনি ওয়াদা করেছেন, একজনের কাছে গেছেন, ভাই আমি বিপদে পড়েছি, আমাকে ধার দেন 5,000 টাকা, আল্লাহ যদি হায়াতে বাঁচায় আগামী মাসের বেতন পেলে অথবা এক জায়গা থেকে টাকা আসবে, আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাবে, আসলেই আমি তোমাকে অমুক তারিখে দিয়ে দিব। খোদার কসম, আপনি যদি মুসলিমে কামেল হন, ওই দিনের 1 সেকেন্ড 1 মিনিট দেরি হলে আপনি পাগলের মতো হয়ে যাবেন। কেন? আমি আমার ওয়াদাকে ভঙ্গ করব, এটা তার হক, যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ এটা আগুন। এটা মুসলিমে কামেলের চিন্তা। আমার আব্বা মারাত্মক লেভেলের ওয়াদা পূর্ণ করে। মাঝে মাঝে আমরা নিজেরই অবাক হয়ে যাই, বলি যে ওনাকে তো 1-2 দিন পরে দিলেও হয়, যেহেতু উনিও বলে নাই, অসুবিধা নাই তো, আমাদের কাছের মানুষও, কোনো টেনশন নাই, দিয়েন, অথবা আমরা আসি তো। উনি বলেছেন না, আমি ওনার কাছে ওয়াদা করছি, ওয়াদাই। ওনার 3 ভাইয়ের বাড়িতে উনি ঈদের পরে দাওয়াত নেয়, ঈদুল ফিতরের পরে, ঈদুল আজহার পরে ভাগ করে নেয়। হয়তো দুই ভাইয়ের বাড়ি ঈদুল ফিতরে পড়ে যায়, আর আরেক ভাইয়ের বাড়ি ঈদুল আজহার পড়ে যায়, আবার ঈদুল ফিতরের পরে সমস্ত ভাইদেরকে দাওয়াত দিয়ে উনি ওনার বাড়িতে নিয়ে আসে। এটা ওনারা হচ্ছে এভাবে উনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, সমস্ত আত্মীয় স্বজনরা একসাথে হন। তো উনি যখন দাওয়াত নেয়, ঠিক আছে আমি দাওয়াত নিয়েছি, কি শর্ত কি? টাইমিং সব সময় বলে আমাদেরকে টাইমিং। আমি বলছি যে 12টা উনি গিয়ে থাকবো, আমি বলছি এটা 12টায় গিয়ে এদের বাড়িতে আমি থাকবো, 12টার 1 মিনিট দেরি হতে পারে না। যদি 12টার 1 মিনিট দেরি হয়
তাহলে আমি একা যাবো, তোমরা সবাই পরে আইবা, লাস্টে আইবা, তবে একদিন কথা বলবো না। ওয়াদা, এটা মুমিনের ওয়াদা, আমানত, এটা মুমিনের আমানত, এটা মারাত্মক। তো আপনার জবানের দাম আছে, মনে রাখবেন। আপনি কিছু কথা বলছেন, এটার দাম আছে, আপনার আমানতের এটার দাম আছে। আপনার ব্যাকগ্রাউন্ডে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবীজি, যে লিডার আপনার, যে নেতা আপনার, যে সাইয়্যিদ আপনার, ওনার পুরা জিন্দেগিতে কোনো খেয়ানত নেই, ওনার পুরা জিন্দেগিতে ওয়াদা করে, ওয়াদার খিলাফ নাই। আপনি কেন করবেন? আল্লাহ আমাদের সব ভাইকে বান্দার হকের ব্যাপারে, ওয়াদার ব্যাপারে, আমানতের ব্যাপারে সুচ্চার হওয়ার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ইটস সেনসিটিভ, এই জন্য বললাম। তো নবীজি বললেন, তুমি যাও, তুমি গিয়ে এগুলা দিয়ে আসো। সমস্ত মেষ বকরিগুলা নিয়ে দিয়া হ্যান্ডওভার করে চলে আসছে। বলতে, নবীজি এখন তো যেতে পারি? হ্যাঁ, এখন যেতে পারে। যুদ্ধের ময়দানে জোশ নিয়ে উনি রওনা হয়ে চলে গেলেন। ওখানে গিয়া যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে উনি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম দেখতেছেন ইহুদিরা এই লাশ নেয় না, সাহাবায়ে কেরাম ওই লাশ চিনে না, কোনোদিন দেখে নাই। কোত্থেকে আসলো? এই লোকের বডি তো জীবনে কোনোদিন দেখলাম না, চেহারাও কোনোদিন দেখলাম না। সাহাবায়ে কেরাম দৌড়ে আমার পয়গম্বরের দরবারে গেলেন। যে কয়, পয়গম্বর, এমন একটা লোক ওই জায়গার মধ্যে শহীদ হয়ে গেল, ওনারে আমি জীবনে কোনোদিন আমরা দেখলাম না। শুধু তাই না, ওনারে যে দেখছি এমন না, জীবনে কোনোদিন দেখলামও না, আবার ইহুদিরাও নেয় না। এখন কি করতে পারি আমায় বলেন না। এটা বলার পরে সঙ্গে সঙ্গে, এটা বলার পরে সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের নবীজি জবাব দিয়ে দিল। নবীজি বলে দিলেন, দেখো এমন একটা লাশ এই জায়গার মধ্যে আছে, তার নামের পাশে লেগে গেছে শহীদ। তার চেহারার দিকে তাকায় দেখো না, জীবনে কোনোদিন নেক ওয়াক্ত নামাজও পড়লো না, জীবনে কোনোদিন একটা রোজাও রাখলো না, জীবনে কোনোদিন কোনো নেক আমলও করলো না, দান সদকা করলো না, যাকাতও দিল না, কিছুই করলো না। বরং তাকায় দেখো না, এই ব্যক্তিটা কালেমা পড়ার পরে শহীদ হয়ে গেল, কালেমার সাথে এই ব্যক্তিটার মরণ হয়ে গেল। এই ব্যক্তিটা বেলা হিসাব মাওলার জান্নাতি। চিল্লায় পড়া যাবে কি আল্লাহু আকবার। কালেমা পড়ছে, যুদ্ধের ময়দানে গেছে, ওখানে গিয়া শহীদ হয়ে গেছে, বেলা হিসাবে লোটা জান্নাতি। দেখো তোমরা অবাক না? ভাই আমরা অবাক। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোনো আমল করে নাই। আরে কি খুশ নসিব, কালেমা পড়লো, ঈমান আনলো, শহীদ হলো, তো বেলা হিসাব জান্নাতি হয়ে গেল। আল্লাহু আকবার। এবং খুশ নসিব কার আছে? রাবেয়া বস্তির তো এই চিন্তা, রাবেয়া বস্তির চিন্তা এটাই। এভাবে কালেমা পড়তে পড়তে ইমানের সঙ্গে আমার মরণ হবে কিনা এ ব্যাপারে বলেন না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, নিজেরই বিল নাই, নিজেরই কি নাই, নিজেই যে কালেমা পড়তে পড়তে মুসলমান হব কিনা, মুসলমান হইয়া একেবারে মুসলিম কামেল থাকা অবস্থায় আমার মরণ হবে কিনা, এই চিন্তা নিয়ে আমি নিজেই তো বুঝতেছি না কি করব। আমি তোমার ব্যাপারে কি গ্যারান্টি দিব? আমার দেশে এমন কিছু পীর আছে, নিজেকে পীর দাবি করে, মূলত সে মানুষকে জান্নাতের পথে নেয় না, জাহান্নামের পথে পথ প্রদর্শন করে, আবার বলে দেয়। এমন কথা বলে, চিন্তা করো কেন? তুমি এমন এক বাবার মুরিদ হয়েছ, এমন এক পীরের মুরিদ হয়েছ, নামাজ লাগবে না, কিছুই লাগবে না, খালি মুরিদ হও, দেখবা সে তোমাকে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে পড়বেন না। জগৎ বিখ্যাত ওলিয়ে কামেলরা একজন এই কথা বলতে পারে নাই, তোমার মতো ভণ্ড পীর নিজেরই নামাজের খবর নাই, নিজেরই আমলের খবর নাই, তুমি নিজে জান্নাতি হতে পারবা কিনা এ ব্যাপারে গ্যারান্টি নাই, আরো 10 জন মিলে জান্নাতে যাবে, বলে কি? নাউজুবিল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম্বার 1 প্রশ্নের জবাব দিতে পারলেন না, টেনশন দূর হইল না। নাম্বার 1, 4টা প্রশ্ন, 4টা সওয়াল, মনে আছে তো? 4টা টেনশন ব্রেনের মধ্যে আছে। নাম্বার 1 গেল। নাম্বার 2 নম্বরে বলতে লাগলেন, উস্তাদ হাসান বসরি, আপনি আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অফার করলেন। জমিনের মধ্যে আমার চিন্তা হইল 4টা। 1 নম্বর চিন্তা, ইমানি মরণ হবে কিনা। 2 নম্বর, জমিনের মধ্যে আমার সবচেয়ে বড় চিন্তা হইল
জমিনের মধ্যে আমার সবচেয়ে বড় চিন্তা হইল, এই জমিনে আমরা কেউ থাকতে পারবো না। যেদিন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার নাকির আমাদের কবরের ভিতরে আসবে, আমাদের বসাইয়া তিনটা সওয়াল করবে। মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। সওয়াল করবে কয়টা? মান রাব্বুকা, রবের পরিচয় দাও। ওয়া মা দীনুক, ধর্মের পরিচয় দাও। ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমার পয়গম্বরের পরিচয় দেওয়ার জন্য যখন তিনটা সওয়াল করবে, ওই তিনটা সওয়ালের জবাব দিতে পারবো কি পারবো না, এই ব্যাপারে আমার একটু চিন্তা মুক্ত করতে পারবেন কিনা? হযরত হাসান বসরি কয়, নিজেরই খবর নাই, আমি তোমার ব্যাপারে আমি কেমনে বলবো? আমারই তো সারা জিন্দেগির মধ্যে আমার চিন্তা, কবরের মধ্যে যাওয়ার পরে এই তিনটা সওয়ালের জবাব আমি দিতে পারবো কি পারবো না, আমি বড় চিন্তায় পড়ে গেলাম। কারণ সেই চিন্তা নিয়ে আম্মাজান খাদিজা আমার পয়গম্বরের সামনে কান্না করে। আম্মাজান খাদিজা আমার নবীজির দুঃখের দিনের বিবি, এরপরেও আম্মাজান খাদিজা ইন্তেকালের আগে চোখ দিয়ে গড়া গড়া পানি পড়ে, উনি হুজরাখানার মধ্যে চোখের পানি ফেলায় ফেলায় কান্না করছেন। আমার নবীজি গেলেন, যা বলতে লাগলেন, খাদিজা তুমি আমার দুঃখের দিনের স্ত্রী, তুমি কেন কান্দো? কয় জমিনে থাকতে পারবো না, আমার শরীর বলে হয়তো জমিন থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, তবে আমার ভয় হয় কবরের মধ্যে আমি একা একা কেমনে থাকবো, আমার ভয় হয় কবরের মধ্যে আমি একা একা কেমনে সময় কাটাবো, এই চিন্তা নিয়ে আমার ঘুম আসে না। চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে আমার মায়ার নবী বলতে লাগলেন, তুমি কি বলবা, কি বলবা তুমি আমার জানায় দাও, তুমি যা বলবা আমি তাই মানার চেষ্টা করব। এরপরও খাদিজা তোমার চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়বে, এটা আমি নবীজি জীবনে কোনোদিন মাইনা নিতে পারবো না। আম্মাজান খাদিজা আমার পয়গাম্বরের দরবারে আবদার জানাইল, ও পয়গাম্বর আমার, ও স্বামী আমার, যেদিন জমিন থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার নাম্বার 1 শর্ত হলো ওই জমিনের সমস্ত মানুষদের বাজার থেকে কাপড় কিনা, বাজার থেকে সাদা কাপড় কিনা, কাপড়ের কাপড় পরায়, আমার এই বাজার থেকে কাপড় কিনা, ওই কাপড় দিয়ে আমার কাপড়ের কাপড় পরাইয়েন না। আমার বিদায় নেওয়ার পরে আপনার গা মুবারকের একটা জুব্বা মুবারক আপনি খুইলা দিয়েন, ওই জুব্বা মুবারক দিয়া আমার সুন্দর করে কাপড় দিয়া কাপড় পরাইয়া এরপরে কবরে নিয়েন, চিল্লা পড়া যাবে কি মারহাবা। এটা বরকতি জুব্বা, তো এই জুব্বা মুবারক দিয়ে যদি আমার কাপড়, এই কাপড় মুবারক দিয়ে যদি আমার কাফন দেন, তো এই কাফন নিয়ে আমি কবরে গেলে অন্তত পক্ষে কোনো গজবের ফেরেশতা আমার কবরে আসতে পারবে না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এটা আমার নাম্বার 1 আবদার। নবীজি আমার 2 নাম্বার আবদার হলো, আমি জমিনে থাকতে পারবো না, বিদায় নিয়ে আমি চলে যাব, কবরে চলে যাব। ওই কবরে যেদিন আমি যাব, অন্য কোনো ব্যক্তি দিয়ে আমার লাশ কবরের মধ্যে নামাবেন না। আমার কবরে গিয়ে আপনি দাঁড়াবেন, আপনার দেহ মুবারকের পা মুবারক যখন আমার কবরের মধ্যে পড়বে, যেই কবরে আমার নবীজি এবং নবীজির পা মুবারক যে কবরের মধ্যে পড়লো, তাহলে ওই কবর বড় দামি হয়ে যাবে। ওই কবরের মধ্যে গজবের ফেরেশতারা গজব দেওয়ার জন্য আসতে পারবে না। আমার 2 নম্বরে আবদারটা আমার পূরণ করবেন। আমার 3 নম্বর আবদার পূরণ করবেন, যখন মানুষগুলো তাদের লাশ আত্মীয় স্বজনদের কবরের মধ্যে দাফন করে দেয়, এর দাফন করার শেষে দোয়া দিয়া এর উপরে সবাই বাড়ির মধ্যে চলে যায়, সবাই চলে যাবে, আপনি যেতে পারেন না, আপনি যাবেনও না। কারণ যদি আপনি চলে যান, কবরের মধ্যে আমি একা হয়ে যাব। ওই কবরের মধ্যে মুনকার নাকির আমার সামনে আসবে, আমার সওয়াল করবে 3টা, এই 3টা সওয়ালের জবাব তো আমি দিতে পারবো কি পারবো না, এই ব্যাপারে আমার মনের মধ্যে বড় চিন্তা আছে। পয়গম্বর আপনি জায়গার মধ্যে দাঁড়াইয়া যখন 3টা সওয়াল করবে আমার পক্ষ হইয়া, এই 3টা সওয়ালের জবাব আগে দিবেন, এরপরে আপনি বাড়ি যাবেন। বলেন আমার আবদার রাখবেন কিনা? চিল্লা আওয়াজ করে পড়েন একবার মারহাবা। কয়টা আবদার? 3টা আবদার। ইন্তেকালের আগে 3টা আবদার আপনি মানবেন কিনা? তাহলে আমার চোখের পানি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তুমি যে বললেন তোমার এই 3টা আবদারই আমি পূরণ করলাম। আম্মাজান খাদিজার ইন্তেকাল হলো, তারপরে ওনাকে বাজার থেকে কাপড়াই না, কাফনের কাপড় পরায় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক দিয়ে কাফনের কাপড় দিয়ে ওনাকে পেঁচাইলেন, পরাইলেন। এরপরে দিয়ে কবরের মধ্যে যখন নামাবে,
তখনও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাকে ওখানে নামালেন। উনি নিজের হাত মোবারক দিয়ে নামালেন। নামানোর পরে পশ্চিম দিকে মাথাটা ঘুরাই দিচ্ছেন বারবার, কাবার দিকে। আমাদের এখান থেকে পশ্চিম দিকে, ওখান থেকে কাবার দিকে ঘুরাচ্ছেন, বারবার ঘুরাচ্ছে, কিন্তু কাবার দিকে যায় না, খালি আসমানের বরাবর হয়। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তাহলে সোজা থাকে, বারবার নবীজি কাবার দিকে ফিরায়। নবীজি চিন্তায় পড়ে গেলেন, চোখ দিয়ে ঘোরায় ঘোরায় পানি পড়ে আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে মালিক, আমি আমার খাদিজার এই কবরের মধ্যে শুয়াইছি, আবার আমি নামাইছি, বারবার আমি তার চেহারাটাকে কাবার দিকে ফিরে দিই, কেন কাবার দিকে থাকে না, বারবার কেন আসমানের দিকে চলে যায়? মাওলা রে, আমার খাদিজার প্রতি তুমি কি রাগ, আমার খাদিজার প্রতি তুমি কি ক্রোধান্বিত হয়ে আছো? আল্লাহ রে, আমার খাদিজার প্রতি রাগান্বিত হইও না, আমার খাদিজার প্রতি ক্রোধান্বিত হইও না। এই মক্কায় আমার কেউ ছিল না, আমার মা ছিল না, বাবা ছিল না, দাদা ছিল না, সবাই আমার বিদায় নিয়ে চলে গেল। খাদিজা আমার পাশে এসে দাঁড়ায় গেছে, আমার খাদিজার প্রতি তুমি রাগ হইও না। এ কারণে আমি কবরে খাদিজার লাশটাকে আমার হাত মোবারক দিয়ে আমি নামাইলাম, আমি কাবার দিকে ফিরে দেই। কাবার দিকে ফিরে দিলে বারবার কেন আসমানের দিকে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও জিবরাইল তুমি যাও যাও, আমার মায়ার নবীরে গিয়ে সান্ত্বনা দাও, আমার মায়ার নবীর দরবারে গিয়ে আমার নবীরে জানায়া দাও, নবীর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, নবীর কান্না করা লাগবে না। আমার নবীরে গিয়ে জানিয়ে দাও, যতই আজকে চেষ্টা করবে বারবার কাবার দিকে মুখটা ফিরে দেওয়ার জন্য, কাবার দিকে মুখটা ফিরে দেওয়ার জন্য, খাদিজার মুখ তো কাবার দিকে ফিরে যাবে না, কারণ খাদিজাকে আমার আল্লাহ তো বড় মহাব্বত করে। আল্লাহ চায় না খাদিজার চেহারা কাবার দিকে ফিরে থাকুক, আল্লাহ চায়, আল্লাহ ফেরেশতাদের যা কয় আমার নবী কাবার দিকে ফিরে দিছে, খাদিজার চেহারাটারে আমার দিকে ফিরে দে। আল্লাহু আকবার, আমার দিকে ফিরে দে, আমি দাঁড়িয়ে দেখবো, আমার মন দিয়ে আমি দেখবো, সারা জিন্দেগি লাগা দেখবো, কিয়ামত পর্যন্ত আমি দেখবো তার চেহারাটা দেখে দেখে আমি আল্লাহ তার জিন্দেগির যত অন্যায় সব মাফ করে দিব, আমি তার জান্নাতের মেহমান বানায় দিব।